আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করছি সোয়াবিন। এই যে সোয়াবিন রান্না করতে গেলে প্রথমে পানি ফুটাতে দিতে হয়। পানি ফুটানোর পরে ফুটন্ত পানিতে সোয়াবিনগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে ২-৩ মিনিট নাড়াচাড়া করে এটা ঝাঁপিতে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি তেলের উপরে দিয়ে ওতে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তার সাথে একটু দিতে হবে লবণ। তারপরে দিতে হবে হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে নিতে হবে। পানি দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর সাথে দিতে হবে একটু ছোট ছোট করে আলু কেটে দেওয়া লাগবে। আলু কেটে দিলে তাহলে সোয়াবিন রান্নাটা অনেক টেস্ট হয়। এই যে আলু দেওয়ার পর মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই যে একটু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা ঢাকার পর পানিটা শুকিয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর সাথে সোয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আবার একটু পানি দিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার একটু পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই যে এরকম ঢাকনা খোলার পর এরকম হয়েছে। সোয়াবিন কিন্তু ঝোল ঝোল রাখা যাবে না, এরকমই করা লাগবে। আপনারা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আল্লাহ।